ভারতের সকল আগ্রাসনকে বৈধতা দিয়েছে, স্বৈরাচারের সকল অপকর্মকে বৈধতা দিয়েছে। প্রথম আলোটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ান প্রোডাক্ট। বিগত দিনগুলোতে প্রথম আলো কী করেছে তা আবার আমাদেরকে নতুনভাবে বলার কোনো কিছু না, কারণ সে প্রথম আলো এক কথায় হচ্ছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশ সাধারণ জনগণ, বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান বিরোধী একটি ভারতীয় আধিপত্যবাদী যত শক্তি আছে তার মধ্যে একদম অন্যতম একটি শক্তি হচ্ছে এর প্রথম আলো। এর প্রথম আলো ভারতের সকল আগ্রাসনকে বৈধতা দিয়েছে, স্বৈরাচারের সকল অপকর্মকে বৈধতা দিয়েছে এবং ইসলাম বিদ্বেষ যতভাবে ছড়ানো যায় সব কিছু করেছে। ইসলামপন্থীরা এবং আমাদের মুসলমানরা, সাধারণ তাওহীদি জনতা যখনই কোনো আন্দোলনে নেমেছে তখন তারা এটাকে নাম দিয়েছে জঙ্গি তকমা লাগিয়েছে। এবং যখনই আওয়ামী সরকার তারা এই দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, হত্যা লুটপাট করেছে, তখন তারা এদের শিরোনাম করেছে দুর্বৃত্তরা করেছে। তারা সেখানে বলে নেই যে আওয়ামী সন্ত্রাসরা করেছে, তো তারা সেখানে শিরোনাম করেছে দুর্বৃত্তরা করেছে। আর যখনই ইসলামপন্থীরা কোনো কাজ করে, আন্দোলন নামে, তখন তারা এটার শিরোনাম করে সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি। এই প্রথম হলো এক কথা আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব, বাংলাদেশের সাধারণ জনতা এবং দেশের ইসলামপন্থী এক দেশের যত জনগণ আছে সকলের বিরোধী এবং সকলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের শক্তি জুগিয়েছে, আওয়ামীপন্থীদের শক্তি জুগিয়েছে। আমরা চাই প্রথম আলো আজকে শুনে হচ্ছে ভবন ভাঙা নয়, প্রথম লাইসেন্স বাতিল করতে হবে বাংলাদেশ থেকে। প্রথম যত সংবাদ সব একদম সংবাদ সরকার সব কিছু থেকে উপড়ে ফেলতে হবে। এটা আমাদের প্রত্যাশা। আমরা আশা করি আমাদের যারা বিপ্লবীরা এখনও মাঠে আছে, আমরা যারা আছি, আমরা আগামী দিনেই এই প্রথম আলোর একদম গোড়া সহকারে সব কিছু উপড়ে ফেলবো এবং বাংলাদেশ সরকারের কাছে এটা আমাদের আবেদন, এটা জনগণের কাছে আমাদের প্রত্যাশা। বিগত দিনগুলোতে সর্বশেষ যে নিউজটা আসছে এটা তো আপনারা দেখছেনই, যে হাদি ভাইকে নিয়ে ওরা কী নিউজটা করছে। ঠিক আছে, হাদি ভাইকে নিয়ে নিউজ করছে হচ্ছে গিয়া মানে বিভিন্ন পত্রিকাকে এক একটা শিরোনাম দিচ্ছে। তো আমি পার্সোনালি আমার দেশ পত্রিকা খুব ভালো লাগে। তো আমি পার্সোনালি আপনার হচ্ছে আমার দেশ পত্রিকার সঙ্গে যদি মিলাই তাহলে হচ্ছে আমার দেশ পত্রিকা নিউজ করছে যে বিপ্লবী হাদি গুলিবিদ্ধ। ঠিক আছে, বিপ্লবী হাদি মানে বিপ্লবী এটা মানে ইয়ে করছে। আর আপনার প্রথম আলো নিউজ করছে হচ্ছে মানে সম্ভাব্য ঢাকা সম্ভাব্য 8 আসনের সম্ভাব্য প্রার্থী গুলিবিদ্ধ। তো নিউজের যে টফার দেখতে পাচ্ছেন আপনার, প্রার্থী মানে নর্মাল একজন প্রার্থী, ঠিক আছে, সে গুলিবিদ্ধ হইতে পারে। আবার যে সংসদের যে নির্বাচনের যে ইসি বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক আছে, মানে ওরা মানে বিষয়টাকে উপর নর্মালাইজ করে দেখতেছে আর কি, সবাই যারা আছে আর কি। ঠিক আছে, ইতিপূর্বে হচ্ছে আপনার প্রথম আলো অতীতেও অনেক শিরোনামে অনেক কিছু করছে, যেমন হচ্ছে জুলাই আন্দোলনের সময় অনেক করছে, ছাত্রদের পুরোপুরি বিপক্ষ হয়ে কাজ করছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ওই যে একটু আগে বললাম যে আপনার খালেদা জিয়ার ছবি নিয়ে ব্যঙ্গ করছিল। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়া ওই যে আপনার দাড়ি টুপি নিয়ে ওরা অতীতে অনেক এমন কিছু করছে যা হচ্ছে আমাদের ইসলামের বহির্ভূত বা বুকে আঘাত করে, এক কথায় হচ্ছে অন্তর আঘাত দিয়ে বিভিন্ন কর্ম করছে। ঠিক আছে, গতকাল রাতে আপনি দেখতে পেয়েছেন যে আপনার তলসিম রাস্তার একটা বই পেয়েছে এখান থেকে। তারপর হচ্ছে কলকাতার একটা বই নিউজ পেয়েছে। তো যাই আমরা পুরোপুরি বলে দিচ্ছি যে আমরা সবাই জানি এখানে যে প্রথম আলোটা হচ্ছে পুরোপুরি ইন্ডিয়ান প্রোডাক্ট এবং ইন্ডিয়ান, এটা পুরোপুরি ভারতীয় দালালি করে। তো আমরা চাচ্ছি যে প্রথম আলো শুধু পড়ানো হবে না, এখানে প্রথম আলো পুরোটা ঘুরে দিতে হবে ভাই। প্রথম আলো ঘুরে দিতে হবে। প্রথম আলো এখানে দেখা গেছে এখন পুরো দেওয়া হয়েছে 1 মাস পরে বা 1.5 মাস পরে 2 মাস পরে এখানে কার্যক্রম শুরু হবে বা একসাথে কার্যক্রম শুরু হবে। আমরা কোনোভাবেই আর বাংলার জমিনে, বাংলার মাটিতে প্রথম আলো নামে কোনো পত্রিকা যে আছে এটা আমরা কোনোভাবেই আর দেখতে চাই না। প্রথম আলো বিগত দিনগুলোতে আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে নাই। কি করেছে প্রথম আলো সারাটা জীবন এই যে ওর সৃষ্টিলগ্ন দিয়ে শুরু করে প্রথম আলো ভারতীয় আগ্রাসনকে রিপ্রেজেন্ট করেছে, প্রথম আলো হাসিনাকে রিপ্রেজেন্ট করেছে, প্রথম আলো হাসিনার ফ্যাসিবাদকে রিপ্রেজেন্ট করেছে, প্রথম আলো এই ইন্ডিয়াকে আর কি বাংলাদেশকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য বানাতে যা যা করা লাগে ওই কাজগুলো প্রথম আলো করেছে। এক কথা রিপ্লাই দিলাম ভাই। প্রথম আলো ভাঙচুর করা নিয়ে উপদেষ্টা মহোদয় অনেক দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক মানুষের সমালোচনা করেছে, তাদের উদ্দেশ্যে আমি বলি উপদেষ্টা মণ্ডলীটা আগে বলি, এটা তাদের প্রতি আমার এখন কোনো ক্ষোভ নাই, কারণ এটা আমি গ্যারান্টি দিয়ে বলি তারাও মনে মনে খুশি হচ্ছে যে প্রথম আলোতে আমরা আগুন দিছি। এখন যেই চেয়ারটায় বসে আছে ওই চেয়ারে বসে খুশিটা ব্যক্ত করতে পারছে না, এর জন্য তারা ক্ষোভ প্রকাশ করছে, কারণ ওই চেয়ারটা একটা নিরপেক্ষতার চেয়ার, ওই চেয়ারে বসে এটা বলা আসলে তাদের বলা সমীচীন নয়, এর জন্য তারা বলছে। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তারাও মনে মনে খুশি হয়েছে এবং আমাদের চাইতে বেশি খুশি হয়েছে। জি, থ্যাংক ইউ।